আমার নুসরাত কই গেছে? নুসরাত, নুসরাত কই তুমি? এই তো নুসরাত। নুসরাত, তুমি সারাদিন কইছিলাম তোমার কত খুঁজছি না, তুমি আসো। এই পাগল, এই ছাড় ছাড়, আমার মেয়ের হাত ছাড়। জানবো কি লেগা? আমার নুসরাতের তার আমি নিজে ধরছি, তুই কে যা বুড়িয়ার বাচ্চা। ছাড়লে মার খাবি কিন্তু। না জানো না, এটা আমার নুসরাত। ছাড় আমার মেয়ের হাত ছাড়। আমি জানো না, এটা আমার নুসরাত। আরে ছাড়, এটা আমার নুসরাত। এটা কি করতেছো? হ্যাঁ, আরে এটা তোমার নুসরাত না। এই যে তুমি ভালো করে দেখো। এটা আমার নুসরাত না, এটা আমার নুসরাত না। লোকটা কি সারাক্ষণ এখানেই থাকে? কোন লোকটা? পাগল লোকটা যে। অত ওই 24 ঘন্টা ওই গেটের সামনেই থাকে। ওইখানে ওর বাড়ি ঘর সবকিছু, ওইখানে খায়, ওইখানে ঘুমায়, সবকিছু ওইখানে। ওর কাছে গিয়ে ওরে যদি কেউ ডিস্টার্ব না করে, ও কারো ক্ষতি করে না। দাঁড়ান দাঁড়ান, এটা গান শুনে যান। এটা আমার কাজ আছে, আমি ব্যস্ত। দাঁড়ান না, গান শুনবি না। একদম ইচ্ছে মায়ের কিন্তু তোর মাথা মারাইলাম। আয় আয় আয়, গান মগজের করলাম। গান শুনবি না? না, একবার কালে আসলাম একা, যাইবার কালে জামু একা, মাঝে মাঝে মনে রে বলি নুসরাত তুমি কই গেলা। তারপর কি জানোস? একদম মাইরে কিন্তু মগজ বের করলাম। তারপর কি? তারপর কি? আমি জানি না। না, রুটি খাও। না না, আমি খাবো না, তুমি খাও। না খাইলে কিন্তু ইবদে পিড়ে একদম মাথা ফাড়ে দিন, মগজ বের করে দিলাম। রুটি খাও, নাও। আমি তোমাকে পানি এনে দিলাম আর তুমি আমার মাথা ফাটাবে? তুমি তো আসলে একটা খারাপ মানুষ। না না, আমি ভালো মানুষ। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নুসরাত। আচ্ছা, ওর বাড়ির লোকজন ওর চিকিৎসা করে না? ও একটা জিদ্দি পাগল, কার ও কথাই শোনে না। যে মেয়ের ওই ভালোবাসতো, ওই মেয়েটা কোথায়? বিয়ে হয়ে গেছে, নাইলে বিদেশে চলে গেছে, এরকম কিছু একটা হইব। ঘটনা শুনতে চাও তো? তাহলে বলি শোন। কি কি বলতে চাও? কেন তুমি বোঝো না? হ্যাঁ, রোজ যেটা বলতে চাই সেটা, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ তো, দেখো আজকে আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে। আজকে তোমাকে আই লাভ এর অ্যান্সার দিতে হবে। আই লাভ ইউর আনসার। আই ডোন্ট লাভ ইউ। কেন বলো তো? আমার মতো এরকম হ্যান্ডসাম একটা ছেলেকে এইভাবে মুখের উপর রিজেক্ট করে দিবা? তুমি হ্যান্ডসাম? কে বলেছে? এলাকার সব বন্ধু বান্ধব বলেছে আমি অনেক হ্যান্ডসাম। উদয় আমার পাম মারে তো কি, আমাকে কি ভালোবাসা যায় না? কেন? এইভাবে বখাটেদের মতো পিছে পিছে ঘুরে বিরক্ত করে কি ভালোবাসা আদায় করা যায়? আমাকে দেখে আমি পালাচ্ছ না? তুমি তো বলেছিলে তোমার থেকে দূরে দূরে থাকবে। ঠিক আছে, এভাবে দূরে দূরে থাকবে, তাহলে হয়তো বা মেয়েরা পছন্দ করতে পারে। এভাবে দূরে দূরে থাকার পরও তো সে রাজি হচ্ছে না। এত তারা কিসের? টাইম লাগতে পারে না বুঝলি? সমস্যা নাই, আমার কোনো তাড়াহুড়ো নাই, আমি অপেক্ষা করতে পারবো। আমি মরণ রাগ পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছি। অপেক্ষা তুমি করতে পারো, কিন্তু অ্যান্সারটা হ্যাঁ হবে কিনা সেটা কিন্তু সেও। তুই এসব কি করে বেড়াচ্ছিস? ভাইয়া আমি ওকে ভালোবাসি। ভালোবাসিস? ও কি তোকে ভালোবাসে? না। তাহলে এই ভালোবাসা ভুলে যা। কেন ভাইয়া? আজকে ভালোবাসে না তো কি হয়েছে? একদিন না একদিন তো ঠিকই ভালোবাসবে। শোন, সে একদিন আর আশা লাগবে না। কেন? তুই ওর বাবাকে চিনিস নাকি জানিস? ওর বাবা হচ্ছে বন্দর কমিটির নেতা, ভীষণ জেদি আর অনেক পাওয়ারফুল। একবার যদি এই সিচুয়েশনের খবর জানে কি হতে পারে বুঝতে পারছিস? কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, তুই আজকের পর থেকে এই মেয়ের পিছনে ঘুরবি না। যেহেতু ভালোবাসাটা ওয়ান সাইড, আমি চাই তুই ওই মেয়েকে ভুলে যা। এই ব্যাপার কিছু ভেবেছো নাকি আজকে ইগনোর করে চলে যাবে? ভেবেছি ভেবেছো? ভেবেছি আজকে তোমার বাইকে করে ঘুরব। হ্যাঁ, কি বলো? সত্যি? হ্যাঁ সত্যি। তার আগে বলো, বাইকটা কি তোমার? আরে আমার বাইকই তো, কার বাইক হবে? বাইকে তেল আছে? অবশ্যই তেল আছে, বাইক আছে, তেল থাকবে না? তাহলে দেরি করছো কেন? আমাকে ঘুরতে নিয়ে যাও। মানে তুমি কি সত্যি আমার সাথে বাইকে ঘুরবে? আসো আসো আসো। তুমি আমাকে প্রপোজ করছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি? না, স্বপ্ন দেখছো না, আমি তোমাকে অনেক পছন্দ করি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। হাঁটা দাও। আমাকে প্রত্যেকদিন বিকালবেলা ঘুরতে নিয়ে যাও। ওকে ফাইন। আপনি কেটা? আমি আমি নুসরাতের বয়ফ্রেন্ড। এই জন্য তো কই যে মায়ের সাথে মাসিক দরদ বেশি। হ্যাঁ, এটা তো আপনি যে বয়ফ্রেন্ড দেখে এমনি ফেলছি তুমি। আচ্ছা কি হয়েছে নাকি বন্ধু? ভাই ভাই আমাকে প্লিজ একটু করে যেতে দেবেন। আমি শুধু গিয়ে জাস্ট দেখে আসবো যে নুসরাত ঠিক আছে কিনা, ওর কোনো বিপদ আপদ হয়েছে কিনা, আমি জাস্ট এতটুকু দেখতে চাই। না পারবেন, যাইতে পারবেন, সমস্যা নেই। ওই যে হয় না তার মধ্যে কিছু একটা কিন্তু থাকে যায় আর কি। না ভাই, কোনো সমস্যা নেই, আমি আপনাকে নুসরাত কি হয়েছে তোমার বলো তো?
হ্যাঁ আমি। তুমি বাসা থেকে বেরোচ্ছ না, কল রিসিভ করছো না, কোনো কন্ট্যাক্ট নেই। আমি তো পাগল হয়ে যাচ্ছি। বাসায় একা, তোমার আব্বু আম্মু কোথায়? তারা কখন আসবে? আম্মা দুটো বাইরে গেছে, কখন আসবে জানি না। আচ্ছা তুমি এখন যাও। নুসরাত বসো। আমি আমি কোথাও যাচ্ছি না, তোমাকে এই অবস্থায় রেখে আমি কোথাও যাচ্ছি না। তুমি কিছু খাইছো? একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে, অথচ এখন পর্যন্ত কোনো কিছু খাও নাই না। কে তুমি? আচ্ছা আসসালামু আলাইকুম, আমি আরিয়ান, আপনাদের পাশে সেক্রেটারি থাকি। ওই নুসরাতের চুপ! বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ভুল বুঝবেন। তোমাকে আমি একবার বলেছি না বেরিয়ে যেতে? আউট, আউট। সরি আঙ্কেল। হ্যালো। হ্যালো নুসরাত। হ্যাঁ বলো। কেমন আছো তুমি? এখন ভালো আছি। আমি তোমার বাসা নিচে। কি, তুমি কেন এসেছো? তোমাকে না খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আসছি। ছেলেটা এখন আমাদের বাসায় নিচে। কি করতে হবে সেটাকে আমাকে বলে দিতে হবে। তুমি আসছো দেখি। হ্যাঁ, জ্বরটা একদম ভালো হয়ে গেছে, একদম জ্বর নেই। আর বাবা আমাকে এখন দেখা লাগবে না, সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা করো। জাস্ট গো নাও প্লিজ। কি হয়েছে, সমস্যাটা কোথায়? আরিয়ান! বাজার কিছু কবি? আমার কিছু টাকা দিবা? কেন টাকা দিয়ে তুই কি করবি? ওই যে পাগল ছেলেটা আছে না, ওরা কিছু নতুন জামা কাপড় কিনে দিবা। তুই কি পাগল হলি নাকি? এসব কি কথা শোন? কেন বাজান, কি সমস্যা? আমার সুস্থ করতে চাই। আমি শুনছি ওর ঠিক মতন যত্ন আর ওষুধ খাওয়াইলে ও সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাবে তো কি হয়েছে? ঠিক হয়ে যাবে তো কি হয়েছে? তুই পাগল ঠিক করতে কি করবি? আচ্ছা বাজান, তুমি কও, একটা পাগলের যদি আমি সুস্থ করি তাহলে আল্লাহ খুশি হইব না? খেয়েছো কিছু সকাল থেকে? আজকে নুসরাত কল দিছিল, কল দিয়ে বলে কি আমরা কেএফসিতে যাবো, এজন্য না খেয়ে আছি। নুসরাত কল দিয়েছিল? হ্যাঁ কোথায় তোমার ফোন, কোথায় দেখি? হ্যাঁ আমার ফোন আছে তো, দাঁড়াও এই দেখাচ্ছি, এই যে তারা নুসরাত কল দিই। ফোনটা রেখে খেয়ে নাও। না না না, আমি খাবো না। নুসরাত না আসলে আমি খাবো না। তুমি জানো আমাকে কে পাঠিয়েছে? কে? নুসরাত। হ্যাঁ সত্যি? হ্যাঁ, কেমন তো কই? নুসরাত আছে, ও বিদেশ গেছে, আসবে হয়তো কিছুদিন পর। আমি এই জামা পরেই থাকবো। এই জামা আমাকে নুসরাত কিনে দিয়েছিল, আমি এই জামা করতেছি না। হ্যাঁ আমি জানি তো, এটা তোমাকে নুসরাত কিনে দিয়েছে। এটাও তো নুসরাতই কিনে পাঠিয়েছে। হ্যাঁ কি বলো, সত্যি? হ্যাঁ। এই জামা নুসরাত কিনে দিয়েছিল? তাহলে তো আমি এই জামা পরবো। তোমাকে তো খুব সুন্দর লাগছে, একদম পারফেক্ট। সুন্দর লাগছে না বলো? হ্যাঁ কিন্তু আমি নুসরাত কই, ওর সাথে দেখা করবো না? নুসরাত আসবে, এখন চলো আমরা খেতে যাবো। নুসরাত আসলে আবার আমাকে ভুলে যাবে না তো? না না না, তোমার বলবো কেন? হ্যাঁ তুমি আর বন্ধু, আর নুসরাত আমার বউ। আমার ভাই তো পুরো সুস্থ হয়ে গেছে। শোনা ভাই আমার, চল বাসায় চল। কে বাসায় যাবে? যা সর, তোর বাসায় তুই যা। আমার চলো তো, এখানে দাঁড়ায় দাঁড়ায় রাজারের কথা শোনা দরকার। আপনি আপনি কোনো টেনশন করেন না। আর কয়েকটা দিন গেলে আপনার ছোট ভাইটা একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আপনি কোনো টেনশন করেন না, ঠিক আছে? আপনি এখন বাসায় যান। ভাই আপনি আমার একটা হেল্প করতে পারবেন? বলেন। এখানে ওর কিছু ওষুধ আছে, ওর একটু খাওয়াইতে বলবেন আর নিয়মিত এই ওষুধগুলো খাওয়াইলে আমার ভাই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা ঠিক আছে, আপনি ওষুধ এখন থেকে কিন্তু তুমি তোমার বাসাতে যে ঘুমাবা। না না না, কেন? আমি নুসরাতের বাড়ি নিচে ঘুমাবো। আরে নুসরাতই তো তোমাকে বলেছে বাসায় যে পরিষ্কার বিছানাতে ঘুমাতে। হ্যাঁ নুসরাত বলেছে? তাহলে ঠিক আছে। আর শোনো, হ্যাঁ নুসরাত কিন্তু আরো বলেছে তুমি যদি নিয়মিত ওষুধ না খাও আর নিজের যত্ন না নাও, ও কখনো তোমার সামনে আসবে না। না না না, আমি ওষুধ খাবো না। আমি ওষুধ খাবো কেন? আমি কি পাগল নাকি যে আমি ওষুধ খাবো? আরে কে বলেছে এগুলো পাগলের ওষুধ? ওইগুলো তো ভালো ওষুধ, ওইগুলো খেলে তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, প্রতিদিন ঘুরতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। চাইলে খাবো, এখন পুরোপুরি সুস্থ তাই না? আরে তুমি অসুস্থ হয়ে পারছিলে কবে? ওইগুলো তো ভালো ওষুধ ছিল। মজা নাও না আমার সাথে। শোনো, আমার সাথে এসব মজা টজা নেই, মানে খুব ভালো মতো জানি আমার কি হয়েছে। পুরোপুরি পাগল না হলেও আমার মনে হয় আমার মাথার স্ক্রুটা হালকা ঢের হয়ে গেছে, এতটুকু আমি খুব ভালো মতোই বুঝতে পারি। তাই? আচ্ছা এখন কি তোমার নুসরাতের কথা মনে পড়ে না? নুসরাতের কথা মনে পড়েই বা কি হবে? আমি তো জানি না ওর সন্তান কোথায়। কেমন লাগছে আমাকে? ইউ লুকিং সো বিউটিফুল, অনেক সুন্দর লাগছে। লামহা কি যেন বলতে চাচ্ছিলে, বলো। হ্যাঁ তা তো বলবে, আগে তুমি বলো, তুমি রাগ করবে না? আরে বোকা
তো রাগ করবো কেন? দেখো লাম্ভা, আমার এই জীবনে তোমার অবদান, তোমার গুরুত্ব সেটা কতটুকু সেটা আমার থেকেও তুমি ভালো জানো। আমি আসলে তোমাকে আমাকে কি? হ্যালো, হ্যালো লামহা, খুশি সংবাদ আছে। খুশির খবর? কিসের খুশির খবর শুনি? কি হয়েছে বলো? নুসরাত ফিরে এসেছে। নুসরাত 6টা মাস হয়ে গেছে, এতদিন তুমি কোথায় ছিলে? এই 6টা মাস বাবা আমাকে গৃহবন্দী করে দিয়েছে। আমার কাছে ফোন ছিল না, যোগাযোগ করার কোনো মাধ্যম ছিল না। জানো, এই 6টা মাস আমি পাগলের মতো কান্না করতাম তোমার জন্য। দেখো নুসরাত, পাস্ট ইজ পাস্ট। আমরা অতীত নিয়ে কথা বলতে চাই না। তো চলো আজকে আমরা বিয়ে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছো। আমি আসি তাহলে। কেন, তুমি যাবে না আমাদের সাথে? না, আমার একটু কাজ আছে।